যত ধরনের বিপদ আপদ আছে, যত ধরনের নিকৃষ্টতা আছে, যত ধরনের মানুষ প্ল্যান করবে, যত আল্লাহর মামলুকাত যত ধরনের প্ল্যান করবে, এগুলো থেকে হেফাজত করবে কোন তিনটা সূরা বলেন? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই তিনটা সূরা তোমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আজকে ওই আউল বাউলরা আজকে নাস্তিকতাবাদের পরিচয় দিয়েছে, আমাদের আল্লাহ তাআলার শানে বেয়াদবি করেছে, আমাদের আল্লাহর শানে বেয়াদবি করছে, তাদের মৃত্যুদণ্ডে কার্যকর হতে হবে, এটাই মুসলমানের দাবি হবে। তাদের জন্য আর কোনো সুরত নেই। আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর নামে কটূক্তি, তাদের একমাত্র ফায়সালা হলো কি বলেন না? ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এটা ছাড়া দ্বিতীয় কোনো আর মত নাই, দ্বিতীয় কোনো মত নাই। যে মুসলমান দ্বিতীয় মত দিবে সেও নাস্তিকবাদের পরিচয় দিবে, সেও নাস্তিকবাদের পরিচয় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন এই তিন সূরার ফজিলত, যে তোমাদেরকে হেফাজত করবে, তোমাদেরকে সমস্ত নিকৃষ্টতা থেকে হেফাজত করবে। আজকে আমরা না সত্য বলি, এরকমভাবে নাচতে বলছে। কত বড় মূর্খতার পরিচয় যে আমি ইসলাম সম্পর্কে জানি না, আমি কেন মানুষদের মাঝে ইসলামের কথা বলতে যাব? আমার তো ন্যূনতম জ্ঞান নাই, আমি তো ক্লাস 5 পর্যন্ত পড়ছি, আমি তো প্রাইমারি পড়ছি, আমি তো কোনো কোরআনের জ্ঞান নিলাম না, আমি তো হাদিসের কোনো জ্ঞান নিলাম না। আমার কত বড় সাহস, আমি ইসলামের কাজ করতে যাই, আমার তো ন্যূনতম ইসলামের কোনো কাজ করার মতো কোনো সাহসিকতা নেই। এই কারণে প্রিয় হাজিরিন, যে বলে যে আমাদের মুরব্বীরা বলেন অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তুমি পড়ো প্রাইমারি, তুমি কথা বলো ভার্সিটি, তুমি পড়ো স্কুল, তুমি বলো ভার্সিটির কথা, তুমি পড়ো আলিফ বাতা, তুমি বলতেছ কোরআন হাদিসের কথা, সমস্ত তুমি তাফসিরের কথা বলো। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ বলেন। আজকে আমরা প্রতিবাদ করতে পারি না দেখা আল্লাহ তাআলার নাজিল, আল্লাহ তাআলার গজব একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। এরকম ভূমিকম্প বিভিন্ন কিছু আসতে থাকবে, কারণ আমরা তো আল্লাহর সাথে কটূক্তি করলাম, আমরা তো আল্লাহর নাফরমানি করলাম, আমরা সবচেয়ে বড় নাফরমান, আমরা সবচেয়ে বড় নাফরমান। আমরা আল্লাহর সাথে আমরা খেয়ালদারিতে করছি। আবার যা কিছু জানি আমরা বলতেছি, আল্লাহ তাআলা রূহ বানাইলো, আল্লাহ তাআলা এত কিছু বানাইলো, যখন কখনো আমরা চিন্তাও করি না আল্লাহর আকৃতি কেমন হবে, কি হবে, এগুলো তোমাকে দায়িত্ব দেওয়া হয় নাই, এগুলো না আমরা কখনো চিন্তাও করি না। আর অথচ সে আমাদের আল্লাহ, যিনি আমাদের মনিব, যিনি আমাদের খোদা রব্বুল আলামিন। আমি মুসলমান দাবি করি, তুমি বাউল মুসলমান দাবি করিয়া তুমি কিভাবে বললা যে আল্লাহ মুখ কয়টা, আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। ইয়াজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে এত বড় মিথ্যাচার, আল্লাহর কোরআনের ব্যাপারে এত মিথ্যাচার, আল্লাহর কাছে আমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে মাপ চাইতে হবে। প্রিয় হাজিরিন, এই কারণে আমাদেরকে বেশি থেকে বেশি করতে হবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমাদের এখন উচিত 2 রাকাত এরকম তওবার নামাজ পড়া, 2 রাকাত তওবার নামাজ পড়া, এবং আমরা যখন রুকুতে যাব, সাজদাতে যাব, আমরা তখন ওই সাজদার মধ্যে আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ তাআলা, ইয়া রাব্বি ইগফিরলি, ইয়া রাব্বি ইগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ আমরা তো বেশিতে বেশি পাপ করতেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইগফিরলি, ইয়া রাব্বি ইগফিরলি, হে আল্লাহ তাআলা আপনি ক্ষমা করে দেন। আমাদেরকে এখন বেশি থেকে বেশি তওবার নামাজ পড়তে হবে, বেশি থেকে বেশি আমাদেরকে তওবা করতে হবে। যদি না করেন আল্লাহ তাআলার গজব আসতে থাকবে, আল্লাহ তাআলার গজব একটার পর একটা আসতে থাকবে। আমরা এত পরিমাণ পাপ করছি, আমরা আজকে তওবা করব, আজকে আমরা তওবা করব। প্রিয় মুসলিম কেরাম, আমরা তওবা কিভাবে করব? আমার সাথে সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আমরা তওবাটা করি না। আমাদের জন্য তওবা আমাদের জন্য লাজিম হয়ে গেছে, আবশ্যকতা এসে গেছে। আমরা এত পরিমাণ গুনাহ করি, এত পরিমাণ গুনাহ করি, তারপর 2 রাকাত যেরকমভাবে তওবার নামাজ পড়বেন। আর যদি পারেন সাজদার মধ্যে কি বলবেন বলেন, ইয়া রব্বি ফিরলি, ইয়া রব্বি ইগফিরলি, হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। কে কে করবেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে হাত তোলেন ইনশাআল্লাহ। সবাই আল্লাহর কাছে হাত দেখান। আমরা সবচেয়ে বড় পাপী, আমরা সবচেয়ে বড় আল্লাহর নাফরমান। এই কারণে আমরা এত বড় বড় গুনাহগুলা করি, এত বড় বড় গুনাহগুলা করি। এই কারণে আমরা আয়াত বলছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা কিছু আমরা এই স্থল